পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য তো একেবারেই সুখবর। বাংলার কৃষকদের জন্য 10,000 টাকা এবং 4,000 টাকা, অনেকেই 2,000 টাকা। কে কত টাকা কোন প্রকল্পের আয়ত্তায় থেকে? পাশাপাশি জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ট্রেজারি থেকে রিলিজ করে দিয়েছে। আজকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। কত সংখ্যক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই পর্যন্ত টাকা ঢুকলো, কত টাকা করে ঢুকলো, অনেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে না। পাশাপাশি কৃষক বন্ধু থেকে শুরু করে পিএম কিষাণ থেকে শুরু করে শস্য বীমা থেকে শুরু করে একাধিক কিন্তু সুখবর বাংলার কৃষকদের জন্য আজকে এই ভিডিওর মধ্যে রয়েছে। কে কোন প্রকল্পের আয়ত্তায় থেকে টাকা পাবে কি পাবে না, এই সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে যোগদান করে দিন। সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আপডেটে লেখা রয়েছে ভোট মিটেছে, এবার মানুষের পাশে দাঁড়ানোর পালা। মঙ্গলবার নবান্নের মেগা বৈঠকে বাংলা জুড়ে উন্নয়নের সার্বিক খতিয়ান নেওয়ার পর বুধবারই রাজ্যের 1,05,00,000 কৃষকের জন্য 2,900 কোটি টাকা দিলেন রাজ্য সরকার। বাংলা শস্য বীমায় দেওয়া হয়েছে 293 কোটি টাকা। 2,10,000 কৃষক এই টাকা পাবেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছবে। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একথা ঘোষণা করেছেন, যা আপনাদের গতকালই আপডেট জানিয়ে দিয়েছিলাম। টুইটারে যে টুইট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা কিন্তু আপনাদের আপডেটে জানিয়ে দিয়েছিলাম। এবং পিএম কিষাণের বিষয়েও কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি আর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলেও কিন্তু লেখা হয়েছে, যেটা আপনাদের জানিয়েছিলাম। আজকেও দেখাবো, অপেক্ষা করুন। তিনি লিখেছেন, চলতি বছরে খারিফ মরশুমের কাজে লাগানোর জন্য কৃষকদের এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এক একর ও তার বেশি জমিতে চাষের জন্য কৃষকেরা 10,000 টাকা করে পান। 1 একরে কম জমিতে যারা চাষ করেন তাদের 4,000 টাকা করে প্রতি বছর পেয়ে থাকে। 2019 সালে প্রায় 18,234 কোটি টাকা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে। একজন কৃষক যদি 18 থেকে 60 বছরে বয়সের মধ্যে মারা যান, তারপর এবার ক্ষতিপূরণ 2 লক্ষ টাকা পান। এখনো পর্যন্ত মোট 1,12,000 পরিবারকে ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকার খরচ করেছে 2,240 কোটি টাকা। গত কয়েক বছরে এই টাকা খরচ হয়েছে। মুখ্যমন্ত্রী লিখেছেন, বাংলার কৃষকদের আর্থিক উন্নতি ও তাদের সামাজিক সুরক্ষার জন্য রাজ্য সরকার প্রতিজ্ঞা। আরও কিন্তু একটা আপডেট রয়েছে, হোমগার্ড যারা রয়েছে, হোমগার্ডের চাকরি করে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। হোমগার্ডের অবসরকালীন ভাতা বেড়ে হলো 5 লক্ষ টাকা। এই বিষয়ে কিন্তু একটু ডেডিকেটেড আলোচনা করা হয়েছে। যাই হোক, এ বিষয়ে মুখ্যমন্ত্রী কিন্তু আপডেট জানিয়ে দিয়েছেন, সেটা আপনাদের পরবর্তী জানাবো। এই মুহূর্তে যে আপডেট, পিএম কিষাণের টাকা আপনারা জানেন 18 জুন 2024 উত্তরপ্রদেশ থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করতে চলেছেন 18 জুন 2024 এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা গতকালই রিলিজ করে দিয়েছেন। অনেকেই আজ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। গতকাল কিন্তু টাকা ঢোকেনি, আজ থেকে টাকা ঢোকা শুরু হয়েছে। কেননা ট্রেজারি থেকে টাকা গতকাল রিলিজ করে দেওয়া হয়েছে। ধীরে ধীরে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে অনেকেই টাকা পাবেন না। কারা কারা টাকা পাবেন না, যারা যারা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস ট্র্যাক করে দেখবেন। যদি আপনার স্ট্যাটাস দেখায় অ্যাকাউন্ট ভ্যালিড বা ট্রানজ্যাকশন স্ট্যাটাসের করে ফাঁকা বা এডিএ আপলোডেড বা ডিডিএ আপলোড, এইরকম যদি কোনো তথ্য থাকে সেক্ষেত্রে টাকা পাবেন। আর যদি কোনো রকম আপডেট না থাকে, অ্যাকাউন্ট ইনভ্যালিড যদি লেখা থাকে বা আপনার অ্যাকাউন্ট ইনভ্যালিড অথবা ডিডিএ রিভার্ট বা আপনার যদি আধার নম্বর শো না করায়, বিভিন্ন তথ্য যদি আপনার ভুলভাল দেখায়, সেক্ষেত্রে আপনি টাকা নাও পেতে পারেন। এর জন্য আপনারা কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা ট্র্যাক করা অবশ্যই প্রয়োজন। এই বিষয়ে আমরা কিন্তু ডেডিকেটেড ভিডিও দিয়েছি, আপনারা চাইলে বিগত ভিডিওগুলি চেক করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের যে আমাদের প্লে লিস্ট রয়েছে সেখানে গিয়ে চেক করতে পারবেন। তো যাই হোক, এখন টাকার পরিমাণটা, অনেকেই 10,000 টাকা এবারে পাচ্ছে, অনেকেই কিন্তু 4,000 টাকা পাচ্ছে, অনেকেই 2,000 টাকা। অর্থাৎ কি কি পরিমাণে, এটা কিন্তু জমির একর হিসেবে টাকাটা দেওয়া হয়। যেহেতু 2,900 কোটি টাকা রিলিজ করা হয়েছে ট্রেজারি থেকে, আজই কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে এই মুহূর্তে এই আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দ্রুত অন্য কেউ ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।